আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, তোমরা কেমন আছো? স্মার্ট একাডেমিতে সকলকে অভিনন্দন। আজকে আমরা অনুশীলনী 1.2-এর প্রশ্ন সমাধান করব। গত ক্লাসে আমরা 1.2-এর 1 নম্বর প্রশ্ন সমাধান করেছি। আজকে আমরা 2 নম্বর প্রশ্ন সমাধান করব। অবশ্যই তোমরা সাথে থাকবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবে। গত ক্লাসে আমরা করিয়েছিলাম 1 নম্বর, আজকে হলো 2 নম্বরে সহমৌলিক জোড়া নির্ণয় করো। সহমৌলিক যখনই কথাটা আসবে তখনই তোমরা একটা জিনিস চিন্তা করবা যে এটার সংজ্ঞাটা কি। সংজ্ঞাটা আমি বেসিক ক্লাসে করিয়েছি। প্রতিটা অনুশীলনীর পূর্বেই বেসিক ক্লাস আছে, তোমরা সেগুলো দেখে নিবে। এটাও বেসিক ক্লাস আছে, তারপরও আমি একটু বলে দিই। সহমৌলিক যখন আসবে তখন তোমরা মাথায় নিবে সহমৌলিক হলো এমন সংখ্যা এক ব্যতীত অন্য কোনো মৌলিক উৎপাদক থাকবে না, এক থাকবে। এক হলেই মনে করবে সহমৌলিক, যত কিছু থাকুক এক, এর উৎপাদক এক থাকবে, মানে গুণনীয়কগুলো এক থাকবে। তো চলো আজকে আমরা প্রশ্ন সমাধান করি। ক নম্বর প্রশ্ন তোমাদের বইতে দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন, আমরা ক নম্বর প্রশ্ন সমাধান করব। ক নম্বর প্রশ্নতে আছে হলো 27 এবং 54, এই সংখ্যাটা কি সহমৌলিক কিনা। সহমৌলিকের জন্য প্রথম যে চিন্তাটা তুমি মাথায় নিবে, অঙ্ক করার আগে প্রথমে চিন্তা করতে হয়। তো সেক্ষেত্রে তুমি যে চিন্তাটা করবে সেটা হলো, আমি লিখে দিয়েছি, প্রথম চিন্তা মৌলিক উৎপাদক করতে হবে। এই দুইটাকে মৌলিক উৎপাদক করব। তাহলে কিভাবে মৌলিক উৎপাদক করব? প্রথমে 27 এর মৌলিক উৎপাদন করব এভাবে। 27 কিভাবে, এটা আমি শিখিয়েছিলাম, বেসিক করেছিলাম, কিভাবে অতি সহজে ভাগ করা যায়। সহজ চিন্তা, 7 আর 2 9, 9 যেহেতু যোগফল তাই সেটা 3 দিয়ে যাবে, এটা তোমরা দেখে নিবে। তারপরে হলো 3 দিয়ে যায় 27-এর ভিতরে 9 বার, আবার 9-এর ভিতরে যায় 3 3 বার, এরপরে আর যায় না। তাহলে আমরা পেয়ে গেলাম নির্ণীয় মৌলিক উৎপাদক। মৌলিক উৎপাদকগুলো কি কি? মৌলিক উৎপাদকগুলো হলো, যে কোনো একটা নিবা, একই সংখ্যা থাকলে একটা নিবা। ধরো নিলাম 3 নিলাম প্রথমে, তারপরে একটা চিন্তা করবে এখানে কিন্তু 1 আছে, 27-এর ভিতরে 1ও কিন্তু যায়, 27 নিজেও কি, 27 নিজেও থাকবে, তারপরে 9 থাকবে। এগুলো আমরা পেয়ে গেলাম। এই 27-এর উৎপাদকগুলো এগুলো, এগুলো দিয়ে 27-কে ভাগ করা যায়। এরপরে আমরা দেখব হলো 54-কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 54 যেহেতু জোড় সংখ্যা, 2 দিয়ে দিব। তাহলে দেখো 54, আমরা এটা জোড় সংখ্যা, এটাকে আমরা 2 দিয়ে দিতে পারি। জোড় সংখ্যা যেহেতু আছে 2 দিয়ে দিতে পারি। 2 দিলে আমরা পাবো কত? 27। এখন আমরা 27-এর ভিতরে এমন একটা সংখ্যা দাও, 3 দিলে যায় 9 বার, আবার 9-এর ভিতরে 3 যায় 3 বার। ওকে, ফাইন। তাহলে আমরা এটার উৎপাদকগুলো পেয়ে গেলাম। এটার উৎপাদক লিখলাম। এটার উৎপাদকগুলো আমরা লিখে ফেললাম। তাহলে 54, এটা এটা তোমরা কিভাবে লিখবে? 54-54-র ভিতরে যায়, কিন্তু ভাগ করা যায়, 54-কে 54 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা 54 লিখব। 54-এর ভিতরে 2 যায়, 2 লিখলাম। 3টা আছে, 3 আছে, যে কোনো একটা নিব। 9 নিব, 27 নিব, আবার 1 নিব। 54-এর ভিতরে 1ও কিন্তু যায়। আরও একটা জিনিস নিব, সেটা হলো 18। 18 দিয়েও কি 54-কে ভাগ করা যায়। তাহলে এগুলো হলো আমাদের 54 এর মৌলিক উৎপাদক। বুঝেছো মৌলিক উৎপাদকগুলো কিভাবে বের করতে হয়? এটা আমি আবার আরেকবার বুঝিয়ে দিব। অঙ্কটার উত্তরটা আমি লিখি। এখন উত্তরগুলো কিভাবে লিখবে? সহজ। উত্তর উত্তর লেখার নিয়ম, উৎপাদকগুলো লিখবে। উৎপাদক প্রথম প্রথম উৎপাদক কি কি পেয়েছিলাম? 3 পেয়েছিলাম, 1 পেয়েছিলাম, 27 পেয়েছিলাম, 9 পেয়েছিলাম।
দ্বিতীয় উৎপাদকে কি পেয়েছিলাম, উৎপাদক আর লিখলাম না, আমি এটা কম মানে এটা দিয়ে দিলাম, সংকেত দিয়ে দিলাম। ঠিক আছে, দ্বিতীয়টায় পেয়েছিলাম কি 54 পেয়েছিলাম, 2 পেয়েছিলাম, 3 পেয়েছিলাম, 9 পেয়েছিলাম, 27 পেয়েছিলাম, 1 পেয়েছিলাম এবং 18 পেয়েছিলাম। এখন এখন দেখো তো, সহমৌলিক যদি হতে হয় তাহলে এক থাকবে, শুধু এক, কিন্তু এখানে তো অনেকগুলো আছে, এক তো নেই। দেখো চিন্তা করো, তুমি এমনি বুঝতে পারবে যে এখানে তো অনেকগুলো আছে, এক কোথায়, এখানে অনেকগুলো আছে, 3 আছে, 1 আছে, 27 আছে, 9 আছে, 54 আছে, 2 আছে, 3 আছে, 9 আছে, 27 আছে, 1 আছে, 18 আছে, কিন্তু এদের ভিতরে এক নাই। এক আছে, কিন্তু একের সাথে আরো অনেক মৌলিক উৎপাদক আছে। অনেক মৌলিক উৎপাদক থাকলে তো হবে না, যে কোনো একটা থাকবে, শুধু এক পাওয়া যাবে। তার মানে এটা সহমৌলিক নয়, সবগুলো আছে এখানে, 3, 1, 7, 9 আছে, এখানেও 3 আছে, দেখো। তাহলে সহমৌলিকগুলো কি কি? তাহলে সহমৌলিকগুলো, মৌলিক উৎপাদকগুলো এখন খুঁজে বের করো। তাহলে মৌলিক উৎপাদক এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 27, এখানে 27, এখানে 9, এখানে 9। তার মানে এতগুলো আছে। এতগুলো থাকার কারণে এটা কিন্তু সহমৌলিক নয়, সহমৌলিক নয়। অতএব মৌলিক উৎপাদক গুলো হলো, বের করো মৌলিক উৎপাদক গুলো কি কি আছে, মানে এটা যা থাকবে এটা তাই থাকবে। এখানে 1 আছে, 1 লিখলাম, তারপরে 2, এখানে 2 নাই, লিখলাম না, 2 নাই। তাহলে 3 আছে, 3 লিখলাম, 9 আছে, এখানেও 9 আছে, এখানেও 9 আছে, লিখলাম। তারপরে এখানেও 27 আছে, এখানেও 27 আছে, লিখলাম। তার মানে মৌলিক উৎপাদকগুলো আমরা এগুলো পেয়েছি, দুইটার ভিতরে আমরা এগুলো পেয়েছি। ঠিক আছে, দেখি আরও কিছু আছে কিনা, বাদ পড়ছে কিনা। 1, 1, এখানেও 1, 3, 3, 27, 27, 9, 9। ঠিক আছে, তার মানে এগুলো হলো মৌলিক উৎপাদক আমরা পেলাম, দুইটা থেকে আমরা এগুলো বের করলাম। এগুলো বের করলে এটা তো আর মৌলিক উৎপাদক বের করেছি, সহমৌলিক তো আর হয়নি। অতএব এটি সহমৌলিক নয়। সহমৌলিক হতে হলে এক থাকবে, শুধু এক, এই যে এক থাকবে, এখানেও এক থাকবে, এখানেও থাকবে, আর বাকিগুলো থাকবে না। তাহলে তোমার সহমৌলিক হবে, না হলে হবে না। তাহলে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা, তোমরা দেখো। প্রথমে 2 নম্বর প্রশ্ন সমাধান করব, সহমৌলিক জোড়া নির্ণয় করো। সহমৌলিক জোড়া নির্ণয় করতে হলে ক নম্বর প্রশ্ন আমি সমাধান করতেছি, 27 এবং 54। প্রথম যে চিন্তাটা করবে, মৌলিক উৎপাদকগুলো বের করবে। মৌলিক উৎপাদক ছাড়া সহমৌলিক নির্ণয় করা যায় না। তাহলে আমি মৌলিক উৎপাদকগুলো বের করলাম, পেলাম 3, 1, 27, 9। আবার এগুলো কি, এগুলো মৌলিক উৎপাদক। এই সংখ্যা দিয়ে, এই 3 দিয়ে 27কে ভাগ করা যায়, যেগুলো দিয়ে ভাগ করা যায় সেগুলোই হলো মৌলিক উৎপাদক। 1 দিয়ে 27কে ভাগ করা যায়, 27কে 27 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায়, বুঝেছো? তারপরে এটা দেখো, তারপর 54, 54কে 54কে 2, 3, 3, 9, 27, 54, 18 এবং 9 এগুলো দিয়ে ভাগ করা যায়। তারপরে দুইটা উৎপাদক লিখলাম, দুইটা উৎপাদক লিখে ফেললাম, প্রথমটা দ্বিতীয়টা। এখান থেকে আমি আলাদা করলাম, যেগুলো যেগুলো একই আছে সেগুলো নিলাম। নেওয়ার পরে দেখলাম যে একের থেকে অধিক আছে, এক না, এক তো আছেই, একের সাথে আরও অনেকগুলো উৎপাদক আছে, সেজন্য এটা সহমৌলিক নয়। বুঝেছো? ধন্যবাদ সকলকে।